हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल रूपांतर। आज के आलो चैप्टारेर आर एक गुरुत्वपूर्ण टपिक निये आमरा आलोचना करते चलेछि। सेई टपिकटा होच्छे लेंस। এই लेंस নিয়ে আমরা আলোচনা শুরু করব। লেন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে লেন্সে আলোর প্রতিসরণ কি রকমের হয় এবং লেন্সের ব্যবহার, লেন্সের প্রকারভেদ সমস্ত কিছু আলোচনা করব। তো চলো শুরু করি। লেন্স, তোমরা দেখো আমার এই যে বাম দিকে ছবিটা দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে লেন্স। তো লেন্সটা আমরা এইখানে এঁকে দেখাচ্ছি। দেখো কি ধরনের, এই রকম হতে পারে, এই রকম আমি একটা করলাম, এই রকম করলাম, একটা করলাম, এরকম করলাম, এরকম করলাম। আমি চারটে আপাতত দেখালাম। দেখো এটা হচ্ছে এমন একটা প্রতিসারক মাধ্যম, এটা একটা সব হচ্ছে এক একটা কি প্রতিসারক মাধ্যম, মানে যার মধ্য দিয়ে আলো যেতে পারে। যেমন কাঁচ হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কাঁচ হয়। তো এটা হচ্ছে ধরো সলিড কাঁচ, আমি যে দেখিয়েছি দাগ, সেটা দাগ নয়, সেটা হচ্ছে সলিড কাঁচ। এখন দেখো আকৃতিটা কি, দেখো এই যে প্রতিসারক মাধ্যমটা, তার দুটো তল আছে, এইটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে 2 নম্বর তল। দুটো তলই দেখো গোলীয় তল, তাই না? এইটা এই প্রতিসারক মাধ্যমটা দুটো তলই হয়েছে কি গোলীয় তল। এইখানে চলে এসো, দেখো এটাও একটা প্রতিসারক মাধ্যম। তো এই মাধ্যমটার বা এই তলটা কি হয়েছে, এই তলটা হচ্ছে দেখো একটা সমতল, এই তলটা হচ্ছে একটা গোলীয় তল। এটা একটা সমতল, এইটা হয়ে গেছে গোলীয় তল। এইটার ক্ষেত্রে দেখো এরও দুটো তল আছে, এইদিকে একটা তল এবং এই দিক বরাবর আরেকটা তল। এর দেখো দুটো তলই গোলীয় তল, এই তলটাও গোলীয় তল, এই তলটাও গোলীয় তল। তারপরে এটা দেখো, এটা এমন একটা প্রতিসারক মাধ্যম যার এই তলটা আছে সমতল, এই তলটা বা এই পৃষ্ঠটা হচ্ছে সমতল এবং এই পৃষ্ঠটা হচ্ছে গোলীয় তল। ওকে, এই যে আমি চারটে ছবি এঁকেছি, 1 2 3 4, এই প্রত্যেকটি চারটেই হলো এক একটা লেন্স। তাহলে লেন্স জিনিসটা কি? লেন্স হচ্ছে দেখো এখানে দুটোই গোলীয় তল থাকতে পারে, অথবা একটা গোলীয় তল এবং একটা সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশকে লেন্স বলা হয়। কি বললাম? দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশকে লেন্স বলা হয়, বা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। বোঝা গেল লেন্স কাকে বলবো? দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। তাহলে লেন্স হলে দেখো আকৃতিগুলো মোটামুটি এই রকমের হবে এবং এর উপর ভিত্তি করেই লেন্স বিভিন্ন ধরনের হবে আমাদের। বোঝা গেল? তাহলে লেন্সের সংজ্ঞা আমি লিখছি, এগুলো হচ্ছে লেন্সের ছবি। তাহলে দুটি গোলীয় তল, দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল, একটি গোলীয় তল ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তাহলে লেন্স কাকে বলবো? দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল ও
একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকেই লেন্স বলা হয়। তাহলে উপরের এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এগুলো সব হচ্ছে লেন্সের ছবি। তোমরা ছবিগুলো এইখানে এঁকে নাও। তাহলে আমরা জানলাম লেন্স কাকে বলে, লেন্সের ছবি কি এরকম হলো। দেখো এই আলো চ্যাপ্টারে তুমি যা কিছু সংজ্ঞা লিখবে সেখানেই কিন্তু ছবি দিতে হবে। ছবি যদি না দাও তাহলে যা মার্কস থাকবে তুমি ফুল মার্কস পাবে না, কিছু মার্কস কেটে নেওয়া হবে। তাই যদি তোমাকে বলা হয় লেন্স কাকে বলে, সংজ্ঞাটা লিখবে এবং পাশে ছবি দেবে, কমপক্ষে এইটা এবং এইটা দেবে, বা 4টে দিলে আরো ভালো। এবার আমরা জানবো যে লেন্স তৈরির উপাদান কি, মানে কোন পদার্থ থেকে লেন্স তৈরি করা হয়, লেন্স কোন পদার্থ থেকে তৈরি করা হয়। আমি এখানটা মুছে দিচ্ছি, ওকে। বা লেন্স তৈরির উপাদান, লেন্স তৈরির উপাদান। লেন্স সাধারণত কাঁচ থেকে তৈরি হয়। লেন্স সাধারণত কাঁচ থেকে তৈরি করা হয়। লেন্স সাধারণত কাঁচ থেকে তৈরি করা হয়। বোঝা গেল লেন্স কাকে বলে, লেন্স কোথা থেকে তৈরি করা হয়। এবার হচ্ছে লেন্সের প্রকারভেদ, খুব ইম্পর্টেন্ট। লেন্স কয় প্রকারের হয় এবং কি কি। লেন্সের প্রকারভেদ, লেন্সের প্রকারভেদ। এটা ক্লাস নম্বর অবশ্য 11 হয়ে গেছে, 11 নম্বর ক্লাস করছি আমরা আলোক চ্যাপ্টারে। তোমরা পরপর লেকচারগুলো দেখতে থাকবে। লেন্সের প্রকারভেদ। লেন্স সাধারণত 2 প্রকারের হয়, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। লেন্স সাধারণত 2 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে উত্তল লেন্স এবং 2 নম্বর হচ্ছে অবতল লেন্স। বোঝা গেল লেন্স কয় প্রকার। লেন্স সাধারণত 2 প্রকার, উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্স কাকে বলে, উত্তল লেন্স কাকে বলবো, উত্তল লেন্স। দেখো এই যে লেন্সটা আমি এঁকেছি, সাইডে ছবি তোমরা অবশ্যই আঁকবে। এই যে লেন্সটা এঁকেছি সেই লেন্সটাকে বলা হয় উত্তল লেন্স। দেখো সংজ্ঞাটা তুমিই দিতে পারবে, সংজ্ঞাটা তুমি দেখো। লেন্সের তার বৈশিষ্ট্য দেখো, যে লেন্সের মধ্যভাগটা মোটা এবং প্রান্তের দিক ক্রমশ সরু, আস্তে আস্তে দেখো সরু হয়ে গেছে, সেই লেন্সকে বলা হয় উত্তল লেন্স। যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তের দিক ক্রমশ সরু তাদের উত্তল লেন্স বলা হয়। তাহলে যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তের দিক ক্রমশ সরু তাকে উত্তল লেন্স বলে। বোঝা গেল উত্তল লেন্স কাকে বলবো। দেখো যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তের দিক ক্রমশ সরু তাকে উত্তল লেন্স বলা হয়। তাহলে এটা হয়ে গেল কি, এটা হলো একটা উত্তল লেন্স। ছবি অবশ্যই দিতে হবে। এইটা হচ্ছে মধ্যভাগ, দেখো মধ্যভাগটা কতটা মোটা এবং এগুলো হচ্ছে প্রান্তের দিকগুলো দেখো আস্তে আস্তে সরু হয়ে গেছে, এইদিকেও প্রান্তের দিকটা আস্তে আস্তে সরু হয়ে গেছে। তাহলে বলো তো উত্তল লেন্সের আকৃতিগত কি বৈশিষ্ট্য, উত্তল লেন্সের বৈশিষ্ট্য কি পাচ্ছি আমরা, উত্তল লেন্সের কি বৈশিষ্ট্য আছে। দেখো উত্তল লেন্সের মধ্যভাগ মোটা, তাহলে উত্তল লেন্সের মধ্যভাগ মোটা, উত্তল লেন্সের মধ্যভাগ মোটু এবং
প্রান্তের দিক ক্রমশ সরু, আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে, দেখো ক্রমশ সরু, ক্রমশ সরু। বোঝা গেল? তাহলে উত্তল লেন্স কাকে বলবো? যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তের দিক ক্রমশ সরু তাকে উত্তল লেন্স বলবো। এই হচ্ছে উত্তল লেন্সের ছবি। তো উত্তল লেন্সের বৈশিষ্ট্য কি পেলাম? যে উত্তল লেন্সের মধ্যভাগটা মোটা এবং প্রান্তের দিক ক্রমশ আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। উত্তল লেন্স চলে গেল। এরপরে আমরা দেখব অবতল লেন্স কাকে বলে। তার কারণ হচ্ছে লেন্স দুই প্রকারের হয়, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। এরপরে অবতল লেন্স হেডিং করো। অবতল লেন্স, অবতল লেন্স কাকে বলবো? দেখো ছবিটা আগে আঁকছি, তোমরাই বলে দিতে পারবে, তোমরাই বলে দিতে পারবে। কেমন আছে বলো? কেমন এঁকেছি? দেখো মধ্যভাগটা, মধ্যভাগ এটা, মধ্যভাগ সরু নয়, মধ্যভাগটা সরু আর প্রান্তের দিক দেখো আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক ক্রমশ মোটা তাদেরকে বলা হয় অবতল লেন্স। ওকে, তাহলে যে লেন্সের পড়বে পরীক্ষায়, যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক ক্রমশ সরু, ক্রমশ সরু তাকে অবতল লেন্স বলে, অবতল লেন্স বলে। বোঝা গেল? অবতল লেন্স কাকে বলে? যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক প্রান্তের দিক ক্রমশ মোটা, মোটা, প্রান্তের দিক ক্রমশ মোটা, প্রান্তের দিক ক্রমশ মোটা তাকে অবতল লেন্স বলে। তাহলে অবতল লেন্সের বৈশিষ্ট্য কি দেখো? তাহলে অবতল লেন্সের বৈশিষ্ট্য, অবতল লেন্সের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য আছে খেয়াল করো। এক নম্বর হচ্ছে, একটাই বৈশিষ্ট্য যে অবতল লেন্সের মধ্যভাগটা সরু থাকে এবং প্রান্তের দিকটা ক্রমশ মোটা থাকে। অবতল লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক ক্রমশ মোটা। যদি বলে যে অবতল লেন্সের একটা আকৃতিগত বৈশিষ্ট্য লিখো, তাহলে এটা লিখে দেবে যে মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক ক্রমশ মোটা। তাহলে দেখো আমরা জেনে গেলাম লেন্স কাকে বলে, ছবিতে দেখতে পাচ্ছ লেন্স কি। তারপরে আবার দেখলাম যে লেন্স কয় প্রকারের হয়? লেন্স দুই প্রকারের হয়, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স কাকে বলে জেনে গেছি, যে লেন্সের মধ্যভাগ মোটা প্রান্তের দিক সরু তাকে উত্তল লেন্স বলে। অবতল লেন্স মানে যে লেন্সের মধ্যভাগ সরু প্রান্তের দিক ক্রমশ মোটা তাকে অবতল লেন্স বলা হয়। ছবি দিয়ে দিয়েছি, মাধ্যমিকে এগুলো কিন্তু পড়তে পারে। এবার আকৃতির উপর ভিত্তি করে উত্তল লেন্সকে আবার তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে দেখো লেন্সকে প্রথমে প্রধানত দুই ভাগে ভাগ, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। এবার উত্তল লেন্সটাকে আকৃতির উপর ভিত্তি করে তিনটে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? দেখো আকৃতির উপর ভিত্তি করে, আকৃতির উপর ভিত্তি করে উত্তল লেন্সকে তিন ভাগে, আকৃতির উপর ভিত্তি করে উত্তল লেন্স তিন প্রকারের হয়। উত্তল লেন্স তিন প্রকার হয়, তিন প্রকার হয়। উত্তল লেন্স তিন প্রকারের হয়। এক নম্বর হচ্ছে উভো উত্তল,
উভোত্তল লেন্স। দেখো নামের মধ্যেই আছে উভোত্তল লেন্স, 1 নম্বরে লিখে ফেলেছি উভোত্তল লেন্স, মানে যে উত্তল লেন্সের দুটো পৃষ্ঠই উত্তল। দেখো ছবিটা আমি এঁকে দিলাম, যে উত্তল লেন্সের দুটো পৃষ্ঠই, দেখো এটা উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ, এটা উত্তল পৃষ্ঠ, দেখো উত্তল পৃষ্ঠ, তাহলে এটাকে কি বলবো? উভ উত্তল লেন্স, উভয় পৃষ্ঠই উত্তল, উভ উত্তল লেন্স। তাহলে যে লেন্সের উভয় পৃষ্ঠ উত্তল তাকে উভ উত্তল লেন্স বলে। লিখো যে লেন্সের, যে উত্তল লেন্সের, সব থেকে ভালো, যে উত্তল লেন্সের উভয় পৃষ্ঠ, উভয় পৃষ্ঠ উত্তল তাকে উভ উত্তল, তাকে উভ উত্তল লেন্স বলে। এটা হলো উভোত্তল লেন্স। এই ছবিটা দিয়ে দেবে যে প্রদত্ত চিত্রে এটা হলো একটা উভোত্তল লেন্স, উভ উত্তল লেন্স। ক্লিয়ার? এবার হচ্ছে সমতল উত্তল লেন্স, 2 নম্বর হচ্ছে সমতল, সমতল উত্তল লেন্স। দেখো ছবিটা আঁকলেই বুঝে যাবে, একটা তল সমতল বা একটা পৃষ্ঠ সমতল এবং একটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। এটা হচ্ছে তাহলে উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ, এইটা হচ্ছে সমতল পৃষ্ঠ, সমতল পৃষ্ঠ। তাহলে কি বলবো? যে উত্তল লেন্সের একটি পৃষ্ঠ সমতল এবং অপর পৃষ্ঠটি উত্তল তাকে সমতল উত্তল, সমতল উত্তল লেন্স বলা হয়। তাহলে এটা হয়ে গেল সমতল উত্তল লেন্স, সমতল উত্তল লেন্স। ওকে, লিখে ফেলি, যে উত্তল লেন্সের একটি পৃষ্ঠ, একটি পৃষ্ঠ সমতল এবং অপর পৃষ্ঠ, অপর পৃষ্ঠ উত্তল তাকে সমতল উত্তল লেন্স বলে। এই যে আমি ছবি এঁকে দিয়েছি, তোমরা কিন্তু ছবিগুলো আঁকবে সব। এটা গেল সমতল উত্তল লেন্স। ওকে, এবার হচ্ছে অবতল উত্তল লেন্স, অবতল উত্তল লেন্স, বোঝা গেল? 3 নম্বর হচ্ছে অবতল উত্তল লেন্স। দেখো ছবিটা আঁকলেই তুমি বুঝে যাবে। এটাকে আমি মুছে দিলাম, উপর দিকটা মুছে দিলাম ছবিটা। এবার হচ্ছে আমার কি অবতল উত্তল লেন্স, বা উত্তল অবতলও বলতে পারতাম, এই রকম যদি হয়। দেখো তো এর দুটো পৃষ্ঠ, এই পৃষ্ঠটা কি পৃষ্ঠ আছে? এই পৃষ্ঠটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ, এইটা হচ্ছে অবতল পৃষ্ঠ, এটা অবতল, ভেতরেরটা অবতল পৃষ্ঠ, অবতল পৃষ্ঠ, এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ। তাহলে এটা কি গেল? অবতল উত্তল লেন্স, অবতল উত্তল লেন্স, অবতল উত্তল লেন্স। কি বলবো? যে উত্তল লেন্সের একটি তল অবতল এবং অপর তল উত্তল তাকে, যে উত্তল লেন্সের একটি পৃষ্ঠ অবতল এবং অপর পৃষ্ঠ, অপর পৃষ্ঠ উত্তল তাকে অবতল উত্তল
লেন্স বলে, তাকে অবতল উত্তল লেন্স বলা হয়। তাহলে দেখো আকৃতির উপর ভিত্তি করে উত্তল লেন্স তিন প্রকারের হলো। একটা হলো উভয় উত্তল, দেখো যার দুটো উভয় পৃষ্ঠ উত্তল তাকে উভয় উত্তল বললাম। তারপরে হলো একটা সমতল উত্তল, মানে যে উত্তল লেন্সের একটি তল সমতল এবং অপর তলটি উত্তল তাকে বলা হয় সমতল উত্তল। আর একটা হচ্ছে অবতল উত্তল, মানে যে উত্তল লেন্সের একটি পৃষ্ঠ অবতল এবং অপর পৃষ্ঠটি উত্তল তাকে অবতল উত্তল লেন্স বলা হয়। তাহলে আমাদের উত্তল লেন্সের তিনটি ভাগ শেষ। এবার আকৃতির উপর ভিত্তি করে অবতল লেন্সকেও তিনটি ভাগে ভাগ করা হয়েছে। মুছে দিলাম, তোমরা নোট করতে থাকবে। হ্যাঁ, আর তোমরা যদি নোট নিতে চাও তাহলে আমাদের এই লেকচারেরই গ্রুপে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে যুক্ত হয়ে যেতে পারবে। তাহলে এই লেকচারগুলোর হাতে লেখা নোট তোমরা পেয়ে যাবে, কিন্তু নোট নিজের বানাও। আকৃতির উপর ভিত্তি করে অবতল লেন্স তিন প্রকার। আকৃতির উপর ভিত্তি করে অবতল লেন্স তিন প্রকার হয়। এক নম্বর হচ্ছে উভয় অবতল, উভাবতল লেন্স। কাকে বলবো উভাবতল লেন্স? দেখো যে অবতল লেন্সের উভয় তল অবতল, দেখো নামের মধ্যেই সংজ্ঞা লুকিয়ে আছে, দুটো তলই দেখো অবতল, এটাও অবতল এটাও অবতল। তাহলে অবতল পৃষ্ঠ, এটাও অবতল পৃষ্ঠ, তাহলে এটা হয়ে গেল উভাবতল লেন্স। তাহলে যে অবতল লেন্সের উভয় পৃষ্ঠ অবতল তাকে উভাবতল লেন্স বলে, বোঝা গেল? তাহলে উভয় অবতল লেন্স কি। এবার হচ্ছে সমতল অবতল লেন্স। দেখো সমতল অবতল, দেখো নামটার মধ্যে ঢুকে আসে যে একটা পৃষ্ঠ সমতল হবে আর একটা পৃষ্ঠ অবতল হবে, একটা পৃষ্ঠ সমতল হবে এবং আর একটা পৃষ্ঠ অবতল হবে। তাহলে এটা দেখো সমতল পৃষ্ঠ, এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, এটা হচ্ছে সমতল অবতল লেন্স। তাহলে যে অবতল লেন্সের একটি পৃষ্ঠ সমতল এবং অপর পৃষ্ঠটি অবতল তাকে সমতল অবতল লেন্স বলে, তাহলে সমতল অবতল লেন্স কাকে বলবো? যে অবতল লেন্সের একটি পৃষ্ঠ সমতল এবং অপর পৃষ্ঠটি অবতল তাকে সমতল অবতল লেন্স বলবো। তাহলে আরেকটা কি পড়ে থাকলো? উত্তল অবতল লেন্স। একটা পৃষ্ঠ উত্তল হবে আর একটা পৃষ্ঠ অবতল হবে, তাহলে উত্তল অবতল লেন্স। উত্তল অবতল লেন্স কি বলবো? ছবিটা এঁকে দিলেই তোমরা বুঝে যাবে। এখানটা মুছে দিলাম, উত্তল অবতল লেন্স। দেখো এই পৃষ্ঠটাকে আমি উত্তল বানালাম, প্রথমে একটা উত্তল পৃষ্ঠ, আর এইখানে যদি আমি এরকম করে দিই, এর দেখো এদিকটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, এটা হচ্ছে অবতল পৃষ্ঠ,
তাই না? এটা হয়ে গেল তাহলে উত্তল অবতল লেন্স। উত্তল অবতল লেন্স, সরি, যে অবতল লেন্সের একটি পৃষ্ঠ উত্তল এবং অপর পৃষ্ঠ অবতল, তাকে উত্তল অবতল লেন্স বলে। এই যে ছবিগুলো দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ছবিগুলোও দেবে। তাহলে দেখো, আকৃতির উপর ভিত্তি করে অবতল লেন্সকেও তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উভো অবতল। উভো মানে কি, যে অবতল লেন্সের উভয় পৃষ্ঠই অবতল, তাকে উভো অবতল বললাম। তারপরে 2 নম্বর বললাম সমতল অবতল, মানে যে অবতল লেন্সের একটি তল সমতল এবং আরেকটি তল অবতল, তাকে সমতল অবতল বলা হয়। আর একটা হচ্ছে উত্তল অবতল, একটা উত্তল একটা অবতল, বাস। এবার আমাদেরকে জানতে হবে লেন্সের বক্রতা কেন্দ্র কাকে বলে। মুছে দিলাম। লেন্সের বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র কাকে বলে? লেন্সের বক্রতা কেন্দ্র কাকে বলবো? তাহলে দেখো, কোন লেন্স এইভাবে তো তৈরি হয়েছে, তাই না? এইভাবে। তাহলে এইটা দেখো, এই পৃষ্ঠটা কোনো একটা গোলকের অংশ, আবার এই পৃষ্ঠটা কোনো একটা গোলকের অংশ। তাহলে এর কেন্দ্র ধরে নাও এটা হচ্ছে C1, আর এই কেন্দ্রটা ধরে নাও C2। তাহলে কোন লেন্সের একটি পৃষ্ঠ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটিকেই লেন্সের পৃষ্ঠতলের বক্রতা কেন্দ্র বলা হয়, বা অনেক সময় লেন্সের বক্রতা কেন্দ্র বলা হয়। দেখো, লেন্সগুলো এইভাবে তৈরি করা হয়, দুটো গোলককে মিক্স করে এদের যে কমন অংশ, কমন পার্টটা, সেখান থেকে লেন্সটাকে এইভাবে কেটে বার করা হয় এবং লেন্সটা তৈরি করা হয়। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই পৃষ্ঠতলটা, লেন্সের এই পৃষ্ঠতলটা এই গোলকের অংশ এবং এই পৃষ্ঠতলটা এই গোলকের অংশ। তাহলে কোন লেন্সের একটি পৃষ্ঠতল যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটিকে লেন্সের বক্রতা কেন্দ্র বলা হয়। তাহলে লিখো, একটি লেন্সের কোন গলীয় তল যে গোলকের অংশ, গলীয় তল যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে লেন্সটির বক্রতা কেন্দ্র বলে। হলো? তাহলে এই প্রদত্ত চিত্রে C1 C2 এগুলো হলো লেন্সটির দুটো পৃষ্ঠতলের বক্রতা কেন্দ্র। ওকে, তাহলে প্রদত্ত চিত্রে C1 এবং C2 হলো দুটি পৃষ্ঠতলের লেন্সের দুটি পৃষ্ঠতলের বক্রতা কেন্দ্র। ওকে, তাহলে বক্রতা কেন্দ্র চলে গেল। এবার হচ্ছে লেন্সের বক্রতা ব্যাসার্ধ, তাই তো? লেন্সের প্রধান অক্ষটা দিয়ে দিই। লেন্সের প্রধান অক্ষ কাকে বলবো? দেখো, লেন্সের দুটি পৃষ্ঠতলের বক্রতা কেন্দ্র দুটিকে যুক্ত করলে যে সরল রেখাটা আমরা পাচ্ছি, দেখো এটাকে যুক্ত করলে যে সরল রেখাটা পাবো, সেটাকে লেন্সের প্রধান অক্ষ বলা হয়।
তাহলে কোনো লেন্সের গলীয় তলের গলীয় তল দুটির বক্রতা কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে। তাহলে প্রদত্ত চিত্রে, ওই চিত্রটাতে বারবার ছবি আঁকবো না, প্রদত্ত চিত্রে C1 C2 হলো লেন্সের প্রধান অক্ষ। বোঝা গেল? তাহলে চলে গেল আমাদের লেন্সের প্রধান অক্ষ কাকে বলে লেন্সের প্রধান অক্ষ? কোন লেন্সের গলীয় পৃষ্ঠতল দুটির বক্রতা কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাটাকে লেন্সটির প্রধান অক্ষ বলা হয়। লেন্সের বক্রতা ব্যাসার্ধ মুছে দিচ্ছি। লেন্সের বক্রতা ব্যাসার্ধ, কাকে বলে? কোন লেন্সের কোন গলীয় তল, যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধ আছে না, একটা ব্যাসার্ধ আছে, তাহলে সেই গোলকের ব্যাসার্ধটাকে লেন্সটির বক্রতা ব্যাসার্ধ বলা হয়। লেন্সের কোন গলীয় তল যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে লেন্সটির বক্রতা ব্যাসার্ধ বলে। সেই গোলকের ব্যাসার্ধকেই লেন্সটির বক্রতা ব্যাসার্ধ বলা হয়। হয়ে গেল, লেন্সের বক্রতা ব্যাসার্ধ পর্যন্ত আমাদের শেষ। এবার হচ্ছে লেন্সের উন্মেষ, খুব ইম্পর্টেন্ট। লেন্সের উন্মেষ কি? দেখো তো, এটা হচ্ছে একটা লেন্স, এটা হচ্ছে একটা উত্তল লেন্স। তাহলে লেন্সের এইটা হচ্ছে একটা প্রান্তবিন্দু L1 এবং এটা হচ্ছে একটা ধরো প্রান্তবিন্দু, নাম দিলাম L2। এই L1 এবং L2 যুক্ত করলে যে সরল রেখাটা পাওয়া যায় তাকেই লেন্সের উন্মেষ বলা হয়। কোন লেন্সের দুই প্রান্তবিন্দু যুক্ত করা হলে এইটার ক্ষেত্রেও দেখো একইভাবে আমরা বলতে পারবো, এটা হচ্ছে একটা অবতল লেন্স। তাহলে এই অবতল লেন্সের এই দুই প্রান্তবিন্দু যুক্ত করলে যে L1 এবং L2 যে সরল রেখাটা পাবো তাকেই বলবো আমরা লেন্সের উন্মেষ। তাহলে কোন লেন্সের দুই প্রান্তবিন্দু যুক্ত করা হলে যে সরল রেখা পাওয়া যায় তাকে লেন্সটির বেধ বলে, এই উন্মেষ বলে। লেন্সটির উন্মেষ, অ্যাপারচার, উন্মেষ বলে। প্রদত্ত চিত্রে L1 L2 হলো লেন্সের উন্মেষ। প্রদত্ত চিত্রে L1 L2 হলো লেন্সের উন্মেষ। বোঝা গেল? এবার হচ্ছে লেন্সের বেধ কাকে বলবো, খুব ইম্পর্টেন্ট। তাহলে লেন্সের বেধ, বেধ কাকে বলবো? দেখো
এরকম একটা লেন্স নিলাম, এরকম একটা লেন্স নিলাম। এই লেন্সটার যে একটা কি আছে বলতো, প্রধান অক্ষ আছে। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে লেন্স, লেন্স এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। দেখো এই প্রধান অক্ষ লেন্সের দুটি পৃষ্ঠটাকে দুটি বিন্দুতে ছেদ করেছে, এ এবং বি, এই দুটি বিন্দুতে। তো এ এবং বি এর যে মধ্যবর্তী দূরত্বটা সেটাকে লেন্সের বেধ বা থিকনেস বলা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে লেন্সের বেধ, এইটাকে বলা হয় লেন্সের বেধ বলবো। তাহলে লেন্সের বেধের সংজ্ঞা কি দিব, যে কোন লেন্সের প্রধান অক্ষ লেন্সের দুটি পৃষ্ঠকে যে দুটি বিন্দুতে ছেদ করে সেই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্বটাকে লেন্সের বেধ বলা হয়। লেন্সের প্রধান অক্ষ, লেন্সের তল দুটিকে যে বিন্দু দুটিতে ছেদ করে, বিন্দু দুটিতে ছেদ করে, বিন্দু দুটিতে ছেদ করে তাদের মধ্যবর্তী দূরত্বকে লেন্সের বেধ বলে, লেন্সের বেধ বলে। প্রদত্ত চিত্রে স্টার দাও, প্রদত্ত চিত্রে এ বি হলো লেন্সের বেধ, এই গেল লেন্সের বেধ। লেন্সের বেধ কাকে বলবো, লেন্সের প্রধান অক্ষ লেন্সের তল দুটিকে যে দুটি বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্বটাকেই বলা হয় লেন্সের বেধ, আর কিছু আমাদের বলার দরকার নেই। তো এই গেল আমাদের লেন্সের ব্যাপারে যা কিছু ইন্ট্রোডাকশন দেওয়া দরকার ছিল। মানে লেন্স কি, লেন্স কয় প্রকারের হয়, উত্তল লেন্স, অবতল লেন্স, আবার উত্তল লেন্স কয় প্রকার হয়, অবতল লেন্স কয় প্রকারে হয়, তারপরে উত্তল লেন্সের বা অবতল লেন্সের বক্রতা কেন্দ্র কি, লেন্সের বক্রতা ব্যাসার্ধ কি, লেন্সের উন্মেষ কি, লেন্সের বেধ কি, সমস্ত কিছু দেখো এই ছোট্ট একটা লেকচারের মধ্যে আমরা কভার করে ফেলেছি। এর পরের লেকচারে আমরা আসছি আরো গুরুত্বপূর্ণ লেন্সের টপিক নিয়ে, সেটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র কি, তারপরে লেন্সে আলোর প্রতিসরণ কি রকমের হয়, লেন্সের ফোকাস কাকে বলে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কাকে বলে, সমস্ত কিছু আলোচনা করব।